আওয়ামী লীগ তো জীবনেও বিএনপিকে ভোট দেবে না ভাই, ঠিক আছে? দুটো শক্তিশালী দল একে অপরকে কখনো ভোট দেয় না। তাহলে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অপেক্ষাকৃত দুর্বল দল জামাতকে ভোট দেবে, এইটা একটা বাংলাদেশের ক্ষতির কারণ হবে, ঠিক আছে? এটাই আমরা বারবার বলতেছি যে সবাই নির্বাচনে থাকলে প্রতিযোগিতা করে যার যে কটা আসন পাইলো নিয়ে তারা সংসদে গেল, ষড়যন্ত্রটা অন্তত হইতো না। এখন এগুলো তো জালিয়াতিগুলো ঠেকাতে পারলে সুস্থ হবে, জালিয়াতি ঠেকাতে না পারলে ক্ষতি আছে, ভয় আছে। যে দলটা ব্যান্ড নয় 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? আমার ধারণা শতকরা 50 ভাগ লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। আমাদের দেশও গ্রহণযোগ্য হবে না, বিদেশও হবে না। যদি আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন না হয়, আমি নির্বাচনের ব্যাপারে 3টা প্রেডিকশন করছি। 12 তারিখে নির্বাচন হবে না। 2, যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয় তাইলে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, আর যদি পৃথক ইলেকশন হয়, হ্যাঁ, তাইলে ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমি না ভোট দেব, আমার পয়সা নাই সরকারের কাছে, আমি কর দেই নাই, বা আপনি দেন নাই, বা আপনি দেন নাই। আমি তো নায়ের পক্ষে, নায়ের পক্ষের লোকের টাকা হ্যাঁ পক্ষে খরচ করছেন কেন আপনি? কিসের হা কিসের না, ভোট কেন্দ্রেই তো যাব না। বিগত 1.5 বছর তো দেখলাম বিনা ভোটের কারিগরেরা কি কি করলো। 1200 টাকার গ্যাস নিয়ে গেল 4000 টাকায়, 2600 টাকার চাইলের বস্তা 2800 টাকায়। মানে ভোট ছাড়া 1.5 বছর তো দেখলাম। এখন আবার হা না ভোট দিয়া, তাদের পক্ষে হা ভোট দিয়ে আবার তাদেরকে পুনরায় এই যে সাম্রাজ্যবাদী শোষণ চালানোর লাইসেন্স দিতে হবে, এটার কোনো মানেই হয় না। সুতরাং ভোট কেন্দ্রেই যাব না। আর যারা যাবেন, মানে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে থেকে যারা ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করতেছেন, তারা না ভোটটাই দিয়ে আইসেন, এবং পারলে সবাইকে একটা একটা করে সিল মেরে দিয়ে আইসেন।